हेलो फ्रेंड्स, मिठू किचन ब्लॉग से আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো আলুর চপ। তো আলুর চপটা বানাতে আমি প্রথমে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আছে আর এক টুকরো দারচিনি, ধনে, জিরে, একটা এলাচ আছে, জায়ফল আছে, তিনটে লবঙ্গ আছে, 5-6টা গোলমরিচ আছে। তো এগুলোকে আমি ভেজে নেব, তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। আলুটাকে আমি প্রথমে থেকেই ভাত বানিয়েছিলাম, তাতে সেদ্ধ করে রেখেছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এইবার আমি কড়াইতে চিনে বাদামগুলো ভেজে নেব। একটু সরষে তেল দিয়ে দেব। প্রথমে শুকনো কড়াইতে নেড়ে নিতে হবে, তারপরে তেল দিয়ে ভাজতে হবে। আমার মতো করে চপটা বানাবেন, দেখবেন এত টেস্টি হবে যে বারবার এই রেসিপিটাই বানাবেন। দোকানের চপ তো আজকাল ভালোই লাগে না, ময়দা ফয়দা মিশিয়ে কী সব চপ বানায়। তো বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্টি হবে চপটা। বাদামটা ভাজা হয়ে যাচ্ছে অলরেডি। বাদামটা ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে দেব। বাদামটাকে এবার নামিয়ে হালকা মতো করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দেখুন একদম মিহি করে গুঁড়ো করিনি, কিন্তু এই রকমভাবে গুঁড়ো করতে হবে। আর বাদামের ছালগুলো ফেলানো যাবে না, এগুলোকে এরকম করে গুঁড়ো করে নেব। কড়াইতে প্রথমে সরষে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি গরম মশলাটা যে গুঁড়ো করেছিলাম সেটা তুলে নিয়ে বেটেছিলাম, তো তাই আদা রসুনটা একটু হালকা লাল লাল হয়ে গেছে, কিছু হবে না, এর সাথে ভেজে নিতে হবে। আদা রসুনের সাথে পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, তাহলে চপটা স্বাদ লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা এক্সট্রা দিচ্ছি আমি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইবার আমি আলুটাকে ম্যাশ করে নেব হাত দিয়েই। একে একেবারে বেশি করে ম্যাশ করা যাবে না, আলুটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এইরকম দানা দানা থেকে যায়। এরকম দানা দানা থেকে যায়, তবে ভালো লাগবে খেতে চপটা। তো আমি ম্যাশটা করে নিচ্ছি আলুটাকে। আর চপ বানানোর সময় যখন মশলাটা বানাবেন, বেশি তেল দেওয়া যাবে না, তাহলে মশলাটা ভালো হবে না, প্যাচপ্যাচে হয়ে যাবে। আমি আলুটার সাথে ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার কড়াইতে দিয়ে দেব। মিশিয়ে নেব ভালো করে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আর এই আলুর মশলাতে নুনটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, নাহলে স্বাদটা এধার ওধার হয়ে যাবে। বেশি নুন হয়ে গেলে আবার বেকার লাগবে চপটা খেতে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা গুঁড়ো আর বাদাম ভাজাটা, ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন, কিন্তু হালকা আঁচে করতে হবে এসব। দেখুন আলুর চোখাটা এত সুন্দর হয়েছে না, আপনারা এটা দিয়ে ব্রেড পকোড়া করতে পারেন, ভালো লাগবে খেতে। আলুর বোম করতে পারেন। এইবার আমি এই আলুর পুরটাকে নামিয়ে ঠান্ডা করব।
যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি বেসনটাকে মাখিয়ে নেব। বেসনটাকে মাখানোর জন্য দিয়ে দেব বেসনে নুন পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব বিট নুন, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জোয়ান। জোয়ানটাকে একটু হাতে দলে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। প্রথমে আগে এরকমভাবে মাখাতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না। আরও একটু জল লাগবে। দেখুন ব্যাটারটা, একে আমি ভালো করে ফেটে নেব। ব্যাটারটাকে যতই ফাটানো যাবে ততই চপটা ফুলবে আর চপটার স্বাদও ভালো হবে, আর এতে খাবার সোডা দেওয়ার প্রয়োজনই পড়বে না। ব্যাটারটাকে যতই ফ্লফি করা হবে তত চপটা তেলের উপরে নেচে নেচে উঠবে। আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন আমি বেসনটাকে ফাটিয়ে নিচ্ছি, আর বেসনটা এত হালকা হয়ে গেছে কি বলবো, যেন হাত দিলে মনে হচ্ছে যেন কত হালকা একেবারে। বেসনটা যে ফাটানো হয়েছে সেটা কি করে বুঝবেন আপনারা? তো দেখুন, বাটিতে একটু জল নিতে হবে। দেখুন বাটিতে একটু জল নিয়েছি, দেখুন এর উপরে একটু বেসন দিয়ে দিতে হবে। দেখুন উপরে উঠে গেছে না ভেসে। আমি আর একটু ফাটিয়ে নিচ্ছি। দেখুন এইরকম মোটা হয়েছে, তো আমি এতে আর একটু জল দিয়ে দেব। দেখুন উঠে গেছে না একেবারে ওপরে। এইটা এরকম পাতলা মতো হবে। আমি একটু গরম তেল তুলে এতে দিয়ে দেব। গরম তেল দিয়ে দিচ্ছি। গরম তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আলুর পুরটা টাইট মতো হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। একে আমি ছোট ছোট করে বলের আকারে আগে গোল করব, যে যতটা চপের মতো আকার নিতে পারেন। আমি এতটা আলু নিয়েছি, দেখুন এটাকে আমি এরকম করব। আমি এইরকম সাইজ করে নিয়েছি, মোটা করে একটু। আমি বেসনে দিয়ে দিয়েছি। দেখুন চপটা উপরে উঠে যাচ্ছে ধীরে ধীরে। তো আমি এইরকম করে সবগুলো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এতে কালার অ্যাড করতে পারেন বেসনে, তাহলে চপটা লাল কালারের মতো হবে, কিন্তু আমি অ্যাড করছি না। আমি ন্যাচারাল পদ্ধতিতে বানাচ্ছি। আমি খাবার সোডাও দেইনি, কিছু দেইনি, হাতে ফেটিয়েই করতেছি। চপটা ফুলে উপরে উঠে গেছে, দেখুন। চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চপগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। চপগুলো আমি সব ভেজে নিচ্ছি। চপগুলো দেখুন কি সুন্দর হয়ে ভাজা হয়ে যাচ্ছে ফুলে ফুলে। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চপগুলো হালকা আঁচে হচ্ছে, তো এটাকে বেশি হিট দেওয়া যাবে না। প্রথমে বেশি হিটে হবে, তারপরে ধীরে ধীরে আঁচটাকে কমিয়ে দিতে হবে। চপগুলো এমনি এমনিই রঙটা হয়ে যাবে। চপটা ধীরে ধীরে ভাজলেই চপের কালার এমনি এমনি এসে যাবে লাল রঙের। দেখুন খুব সুন্দর হচ্ছে মচমচে চপ। তো অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন আর বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছিল আমার রেসিপি দেখে। তো নতুন এলে কেউ আমার চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপরে রেসিপি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই চপগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নেব।
এই দুটো হয়ে গেছে, দেখুন লাল কালার হয়ে গেছে। আমি এইটাকে নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন সব চপগুলো ভাজা হয়ে গেছে, এটা লাস্ট। দেখুন একেবারে পারফেক্ট চপ, মুচমুচে আর টেস্টি, আলুতে ভরপুর একেবারে। আর আলুটা এত টেস্টি হয়েছে কি বলবো। চপগুলো দেখুন কালারটাও ভালো এসেছে, কুড়কুড়ে হয়েছে দেখুন। চপগুলো পুরো দোকানের থেকেও সুন্দর হয়েছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি, দেখুন আলুতে একেবারে ভরপুর। দেখুন চপটা এত সুন্দর, আলুতে ভরপুর একেবারে। দেখুন ভেতরটা দেখুন একেবারে, এই যে দেখুন ছালটা পুরো উঠে যাচ্ছে না, এটাকেই বলে পারফেক্ট চপ। দেখুন আর খুব সুন্দর খেতেও, আলুগুলো দেখুন একেবারে মিলিয়ে যায়নি। দেখুন মশলাটা, আলুগুলো আছে একটু একটু, আর ছালটা দেখুন আপনারা, এই দেখুন। প্লিজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব আপনারা প্লিজ করে দেবেন। আপনারা এটা মুড়ি দিয়ে খেতে পারেন কিংবা সসের সাথে খেতে পারেন, কিন্তু এটা নাস্তার টাইম, তো আমি এটা মুড়ি দিয়ে খাবো তাই বানিয়েছি। আমি ডবল করে ভেজেছি, দেখুন মুচমুচে যা হয়েছে কি বলবো। এই দেখুন এটা ডবল, ভেতরটা দেখেছেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন।